আসসালামু আলাইকুম। বর্তমানে স্ক্রিনে দুটি ফটো দেখতে পাচ্ছেন, একটি জি ক্যাম দিয়ে তোলা, অপরটি হচ্ছে মোবাইল ফোনের ডিফল্ট ক্যামেরা ব্যবহার করে তোলা। এখানে কিন্তু জি ক্যামের ফটোটি এগিয়ে রয়েছে। পরবর্তীতে যদি আরও দুটি ফটো দেখেন, এখানেও একটি জি ক্যাম দিয়ে তোলা, একটি মোবাইল ফোনের ডিফল্ট ক্যামেরা দিয়ে তোলা। এখানেও কিন্তু জি ক্যামেরা তোলা ফটো কিন্তু মোবাইল ফোনের ডিফল্ট ক্যামেরা ব্যবহার করে তোলা ফটো থেকে সবসময় এগিয়ে রয়েছে। আর এই ধরনের ফটো মূলত আমি আমার মোবাইল ফোন দিয়ে ক্যাপচার করেছি, মোবাইল ফোনে জি ক্যাম ইনস্টল করে। আর আপনিও যদি চান আমার মতো করে এমন অসাধারণ অসাধারণ ফটো আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ক্যাপচার করতে, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের মোবাইল ফোনের জন্য একটি পারফেক্ট জি ক্যাম খুঁজে বের করতে পারি এবং সেই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে আমাদের মোবাইল ফোনে ইনস্টল করতে পারি। আর আপনি কিন্তু চাইলে খুব সহজেই গুগল থেকে যে কোনো ধরনের জি ক্যাম অ্যাপ ডাউনলোড করতে পারবেন, বাট সেই অ্যাপটি কিন্তু ডাউনলোড করে আপনি আপনার মোবাইল ফোনে কখনো ইনস্টল করতে পারবেন না এবং সেখানে সেটি ব্যবহার করতে পারবেন না। কেননা প্রতিটি মোবাইল ফোনের প্রতিটি ভার্সনের জন্য কিন্তু আলাদা আলাদা জি ক্যাম হয়ে থাকে, যার কারণে কিন্তু আমরা এইভাবে কখনোই খুঁজে বের করতে পারবো না যে কোন অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল ফোনের সাথে অ্যাডজাস্ট হবে, কোন অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল ফোনে সাপোর্ট করবে। তো আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, সেটি কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে একটি অ্যাপ ডাউনলোড করবেন, সেই অ্যাপটি আপনার মোবাইল ফোনের জন্য পারফেক্ট হবে এবং সেটি ইনস্টল করার সাথে সাথে আপনি কিন্তু পারফেক্ট বা অসাধারণ অসাধারণ ফটো ক্যাপচার করে নিতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়েই। সো কীভাবে করবেন চলুন সেটি দেখিয়ে দিচ্ছি। অলরাইট, সো আপনার হাতের স্মার্টফোনের জন্য যদি পারফেক্ট একটি জি ক্যাম ইনস্টল করতে চান, তবে প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। তারপর এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে জি ক্যামেটর লিখে। জি ক্যামেটর লিখে যদি সার্চ করেন, জি ক্যামেটর নামে কিন্তু একটি অ্যাপ আমরা পেয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন সবার প্রথমে কিন্তু জি ক্যামেটর অ্যাপটি চলে এসেছে। আমরা একবার সেই জি ক্যামেটর অ্যাপটির উপর টাচ করব, তারপর এখান থেকে আমরা পেয়ে যাবো ইনস্টল অপশন। সেই ইনস্টল অপশনে ক্লিক করে আমরা সেই অ্যাপটি ওপেন করে দিব। সো অ্যাপটি ওপেন করার পর আপনার কাছে পারমিশন চাইবে, আপনি যথারীতি সকল পারমিশন এখানে দিয়ে দিবেন। সো আমরা আমাদের এখান থেকে সকল পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনার এখানে হয়তো কিছু সময় নিতে পারে, আপনি এখানে কিছু সময় অপেক্ষা করবেন এবং এখানে কিন্তু রিকোয়েস্ট পাঠানোর একটি অপশন পেয়ে যাবেন। আপনি সেখানে রিকোয়েস্ট অপশনে টাচ করবেন। রিকোয়েস্ট অপশনে টাচ করে দেওয়ার পর আপনার সামনে এমনভাবে কিন্তু একটি অপশন শো করবে। পরবর্তীতে এর পাশে কিন্তু একটি তীর বা কার্সর আইকন দেখতে পারবেন। আপনি একবার সেই তীর বা কার্সর আইকনে টাচ করবেন। তীর বা কার্সর আইকনে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু স্টার্ট ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনি একবার সেই স্টার্ট ডাউনলোডে টাচ করবেন। তারপর আপনার সামনে কিন্তু একটি অ্যাড চলে আসবে। আপনি কিছুক্ষণ সময় ধৈর্য দিয়ে সেই অ্যাডটি দেখে নেবেন, কেননা আমরা যেহেতু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মোবাইল ফোনের জন্য একটি পারফেক্ট জি ক্যাম ডাউনলোড করবো, তাই কিন্তু আমাদের সেই অ্যাডের ঝামেলায় পড়তে হবে। অ্যাডটি দেখা শেষ হয়ে গেলে পেয়ে যাবেন ক্লোজ অপশন। একবার সেই ক্লোজ অপশনে টাচ করে অ্যাডটিকে কেটে দিবেন। সো অ্যাডটি কেটে দিলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত জি ক্যাম অ্যাপটি দ্রুতই ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আপনার ইন্টারনেট স্পিড যত ভালো হবে, এটি কিন্তু তত দ্রুত ডাউনলোড হবে। যদি ইন্টারনেট স্পিড বাজে হয় তবে ডাউনলোড হতে দেরি হবে, এবং যদি স্পিড ভালো থাকে তবে কিন্তু খুব দ্রুত সময়ে সেটি ডাউনলোড করতে পারবেন। সো এরপর ডাউনলোড শেষ হয়ে গেলে কিন্তু দেখতে পারবেন এখানে ইনস্টল অপশন পেয়ে যাবেন। আপনি একবার সেই ইনস্টল অপশনে টাচ করবেন। ইনস্টল অপশনে টাচ করার পর দেখতে পারবেন সেটি কিন্তু ইনস্টল হবে, তবে অনেক সময় কিন্তু সেটি ইনস্টল হয় না। সেটি যদি ইনস্টল না হয় তবে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ওপেন ইন ফোল্ডার নামে একটি অপশন। আমরা একবার সেই ওপেন ইন ফোল্ডারে টাচ করব। ওপেন ইন ফোল্ডারে টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, এবং ফাইল ম্যানেজারে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন জি ক্যাম যে অ্যাপ, সেই অ্যাপটি কিন্তু আমাদের সামনে শো করছে। আমরা একবার সেই অ্যাপটিতে টাচ করব। টাচ করে দেওয়ার সাথে সাথে সেটি কিন্তু আপনার ফোনে অটোমেটিকভাবে ইনস্টল হয়ে যাবে। পরবর্তীতে আপনি এখান থেকে সেটিকে খুঁজে বের করবেন এবং ওপেন করবেন। সো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত সেই জি ক্যাম অ্যাপটিকে আমি খুঁজে বের করে নিচ্ছি। অ্যাপটি বের করে নেওয়ার পর আমি এখান থেকে ফ্রন্ট ক্যামেরা ওপেন করলাম। ফ্রন্ট ক্যামেরা ওপেন করার পর এখন কিন্তু আমি চাইলে খুব সহজে এখান থেকে এই জি ক্যাম ব্যবহার করে আমি আমার দুর্দান্ত যে কোনো ধরনের ফটো ক্যাপচার করে নিতে পারি। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই জি ক্যামের মাধ্যমে আমাদের মোবাইল দিয়ে যে কোনো ধরনের ফটো খুব সুন্দরভাবে ক্যাপচার করে নিতে পারছি। এবং এর পাশাপাশি এখানে কিন্তু পোর্ট্রেট মোড রয়েছে। এই পোর্ট্রেট মোড ব্যবহার করে যদি আমরা কোনো ফটো তুলি, তবে কিন্তু হুবহু ডিএসএলআরের মতো ব্লার করে এইটি ফটো তুলতে সক্ষম হয়। যেমন আমি আপনাদের একটি ফটো তুলে দেখাচ্ছি। সো আমরা কিন্তু একটি ফটো অলরেডি তুলে ফেলেছি, এবং তোলার পর এখান থেকে গ্যালারি অপশন আমি যদি টাচ করি, সেই ফটোটি আমাদের সামনে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোতে ডিটেলস, নয়েজ অর্থাৎ সকল কিছু কিন্তু অ্যাকুরেট রয়েছে। ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট সকল কিছু কিন্তু খুব সুন্দর রয়েছে, এবং খুব পারফেক্টভাবে সেই ফটোটি আমাদের সেটি তুলে দিতে সক্ষম হয়েছে। সেভাবে আপনি চাইলে আপনার যে কোনো স্মার্টফোনে এই অ্যাপটির সাহায্যে, অর্থাৎ জি ক্যামেটর অ্যাপটির সাহায্যে জি ক্যাম ডাউনলোড করতে পারেন, এবং সেটি আপনি আপনার মোবাইল ফোনে সেট আপ করে পরবর্তীতে আপনি দুর্দান্ত সব ফটো আপনার মোবাইল ফোন দিয়েই ক্যাপচার করে নিতে পারেন।